নারীর ক্ষমতায়নের প্রথম শর্তই সহিংসতামুক্ত সমাজ গড়া, সেই সাথে নারীদের নীতি নির্ধারণী পর্যায়ে অংশগ্রহণ থাকা জরুরি। এসব কথা উঠে এসেছে অ্যাকশন এইড বাংলাদেশ ও প্রথম আলোর যৌথ উদ্যোগে আয়োজিত নারী দিবসের অনুষ্ঠানে। আলোচকরা বলেন, সমাজ এবং রাষ্ট্রে ভূমিকা রাখতে সব বাধা উপেক্ষা করে নারীদের এগিয়ে আসতে হবে। নারীর নেতৃত্ব ও সুরক্ষা বিষয়ক বিশেষ এই সংলাপের আয়োজন করে যৌথভাবে অ্যাকশন এইড বাংলাদেশ ও প্রথম আলো। আন্তর্জাতিক নারী দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া নারী প্রার্থী সহ আরও অনেকে। আমাদের প্রত্যাশা আপনাদের পাশে দাঁড়াবারও একটা আমাদের কমিটমেন্ট থাকে। আলোচনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে নারীর নেতৃত্ব কম এবং শিশুর প্রতি সহিংসতা নিয়ে উদ্বেগ জানান অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। নির্বাচনে লড়াই করা নারী প্রার্থীদের পাশে থাকার কথা জানান বক্তারা। আমরা মনে করছি যে বাংলাদেশের সবচেয়ে সাহসী যে মানুষগুলোর মধ্যে এই নারী প্রার্থীরা, এই নারী ক্যান্ডিডেটরা। সংবাদপত্র হিসেবে আমরা নির্দিষ্টভাবে নারী প্রার্থীদের পক্ষে, বিশেষ কিছু প্রার্থীদের পক্ষে এটা আমরা সজাগ ছিলাম, সতর্ক ছিলাম। আমরা বিশেষভাবে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি। বক্তারা বলেন, নারীদের ঘরে বাইরে কাজ করার প্রস্তুতি নিতে হবে, সব বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। নারীদের হয়রানি করলে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে, না হলে বঞ্চিত হবে নারীরা। আমি মনে করি যে সরকারে নারীদেরকে যেতে হবে, রাজনৈতিক দলেও নারীদেরকে অনেক বেশি থাকতে হবে। শুধু নারীর বিষয় নিয়ে না, সকল বিষয় নিয়ে নারীর উপস্থিতি থাকতে হবে নীতি নির্ধারণে। এনি পার্সন, সে যেই লেভেলেরই হোক না কেন, সে যদি কোনো ধরনের সোশ্যাল বা সাইবার বুলিং করে, তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের থাকা জরুরি উল্লেখ করে বক্তারা বলেন, জাতীয় নির্বাচনে ব্যালটের মাধ্যমে জবাব দিয়েছে 52% নারী ভোটার। দলগুলো যারা নারীদেরকে মনোনয়ন দেয় না, যারা অর্গানিক নারী পলিটিশিয়ানদের জন্য কোনো জায়গা রাখে না, তাদেরকেও আপনারা ভোট দেবেন না। মনোনয়ন প্রক্রিয়া, দলের ভেতরে সিদ্ধান্ত গ্রহণ এবং রাষ্ট্রের যে নীতি নির্ধারণী পর্যায়, এই জায়গাগুলোতে নারীর উপস্থিতি কেমন, অ্যাকচুয়ালি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর সংখ্যাটা কেমন। বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলো নারীদের মনোনয়ন দিতে চায় না, অথচ নারীদের ভোট ঠিকই চায় তারা। এই অবস্থার পরিবর্তন হওয়া প্রয়োজন বলে মত দেন তারা। অনেক নারী নেত্রী আমাদের দেশে আছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।